মধ্যপ্রাচ্যে যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো ফুঁসছে ইরান, যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণ। আর সেই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইসরায়েল যদি আর কখনো ইরানে হামলার দুঃসাহস করে তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সম্ভাব্য হামলা সহ যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে ইসরায়েলি সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান হারজে হালিভি। সম্প্রতি ইয়েমেনের একের পর এক ব্যালিস্টিক মিসাইলে ছিন্ন বিচ্ছিন্ন ইসরায়েল প্রতিশোধ নিতে ইরানে হামলা চালাতে পারে বলেও তথ্য উঠে আসছে। টাইমস অফ ইসরায়েল বলছে, ইরানে সরাসরি হামলা চালাতে সমর্থন দিয়েছে মোসাদ প্রধানও। আয়াতুল্লাহ খামেনির দেশটিকে ধ্বংস করতে পারলে প্রতিরোধ দলগুলো এমনিই মিশে যাবে বলে মন্তব্য করেছে সংস্থাটি। তবে ইসরায়েলের যে কোনো হামলার জন্য সব সময়ই সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। সম্প্রতি চীনা গণমাধ্যম সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের এমন দুঃসাহস সর্বাত্মক যুদ্ধের শুরু হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে চীন সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে সময়েই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শি জিনপিং এর দেশটির সাথে আলোচনা হয়। এর পরপরই চীনের অন্যতম শীর্ষ কূটনীতিক ওয়াং ই 2025 সাল ইরানের পরমাণু ইস্যুর জন্য গুরুত্বপূর্ণ বছর হবে বলে ঘোষণা দেন। এছাড়াও আয়াতুল্লাহ খামেনির দেশটির নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পূর্ণ অধিকারের প্রতি সমর্থনও দেয় চীন। এরপর গেল কয়েকদিন ধরে বিশ্ব গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির খবর। এমনকি চলতি মাসের 20 তারিখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই এই অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে ইরান। গণমাধ্যমগুলো বলছে, এরই মধ্যে ইসরায়েলকে অবিশ্বাস্য সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা ছাড়ার আগে শেষ সময়েও নেতানিয়াহুর দেশটির জন্য আরো $8 বিলিয়ন অস্ত্র সহায়তা ঘোষণা দিয়েছে বাইডেন, যার মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ওয়ারহেডস, আর্টিলারি শেলের মতো মারণাস্ত্র। বাইডেনের ঘোষণার পর ক্ষমতা নিতে আসা ট্রাম্পও যে শুরুতেই ইরানকে লক্ষ্য বানাবেন সেই ঘোষণাও দিয়ে রেখেছেন। আর তাই ট্রাম্প আসার আগে এখন যে কোনো দিন ইরান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে বলে শঙ্কায় ভুগছে পশ্চিমারা। এমন পরিস্থিতিতে ইরানকে ঠেকাতে শেষ মুহূর্তেও বাইডেন হামলা চালানোর পরিকল্পনা প্রস্তুত রেখেছে।